আমি বললাম তো 5 বার যদি আসে 2 বছরে 10 বছরে 5 বার যদি এসে থাকে ভোট দিয়ে লাগেন, আমরা ভোট চাই না। একজন জনপ্রতিনিধি যিনি হয় ওনার দায়িত্ব থাকবে উন্নয়ন, সরকার বরাদ্দ দিলে উন্নয়ন করবে, জনগণের বিপদ আপদে আইসা দেখা করবে। ওনারা ছিল, আমি বলতে গেলে তো এগুলো বেজাল। নির্বাচনের সময় অর্থ নাই, এরপর অর্থ লাগে, কারণ প্রচার লাগে, হ্যান্ডবিল লাগে, পোস্টার লাগে, লাগে না, টাকা পয়সা খরচ হয়। হে ভাইস চেয়ারম্যান ওইটার সময় কেন খরচ দিছি, কথা হচ্ছেন নি। এখন কত কোটি আছে বলে এটার হিসাবে নাই, আই হিসাব যায় না, এটা কেন সত্য কথা। কোন স্বপ্ন আজানো কোটি বলে কেন্দ্র খরচ দিতে পারে না, আল্লাহ আয় দিলাম ওরা এত কোটি আইয়ে করতে, কথা কি বুঝেছেন? আপনারা এখানে অনেক মুরব্বী আছেন নাঙ্গলকোটে, যারা আমরা আওয়ামী লীগ বিএনপির নেতৃত্ব দিই, সবাইকে ব্যক্তিগতভাবে ছিলেন, বাড়ি ঘরও ছিলেন। আমি এখন নাঙ্গলকোট উপজেলা আমি রফিক চেয়ারম্যান একটা 50cc হুন্ডা নিয়ে শুরু করছি, যাত্রা মহিন মিয়ার উপজেলা চেয়ারম্যান বানাইছি, একটি মাত্র 50cc হুন্ডা, আর নাঙ্গলকোটে কোনো হুন্ডা ছিল না। এখন আমার মনে হয় কয়েক হাজার হুন্ডা আছে না, সেদিন সুবুয়ে 1000 হুন্ডা নিয়ে মিছিল করছে, আর আমি একটা নিয়ে এই মহিন মিয়াকে গ্রাম অঞ্চল থেকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছি। কার সাথে মনে আছে আপনাদের? কামরুজ্জামান সাহেব বক্তৃতা বলেছিলাম, ওনার বাড়ি বনানি উত্তাহালে, মানুষ গেলে আমরা সোলা হালে ভোট দিয়ে না, তো ভোটে ভরে আসছি। আর একদিন নাগল কয়েকবার ধরে দিয়ে হয়েছে, রোহিত ভাই আপনি কেন ওই বক্তৃতা দিলেন? আলিও রাজনীতি করে কত জনকে ভোটাই ফেললা, এটি কই করলো আমার ছেলে কি কথা কি বুঝতে হচ্ছে? এই হলো এই জল আপনি বুঝাও নির্বাচন করছি, মোর মিয়া যে ইচ্ছা কর নাই, এ মিয়া দুবারও আসিল না। আমি রফিক সাহেব আমাকে বর্তলি বাজারে ওনারা থাকবে জন্য দিছি, নইবা সহ জলাল ভাই প্রত্যেক দিন এনে থাকতো, এতটা 150 দিয়েছে উঠতো, জলাল ভাই আগে নিচে উঠে যেত, এত করে। আর ওই সাজা আরেক প্রফেসর আছে ডালে, আরে প্রিন্সিপাল শরীফ ভাই, এতটা উপরে উঠতো, জলাল ভাই নিচে উঠতো, ওনারা নিচে থাকতো, জলাল ভাই নিচে থাকতো, ওনারা উপরে দিক না, তোমরা মানুষের কিন্তু তোমরা ধাও উঠে খাওয়ার আল্লাহ মিলে তো কতুন কেনে কেনে চলে যায়, এটা নিজ কি আর বলবো। তবে আমার বিশ্বাস এই ঘোড়াবইতে আমি ঐতিহাসিক গ্রাম, এখানে আমরা সর্বোচ্চ ভোটে ইনশাল্লাহ পাস করবে, এই আশা আমার আছে। যদি আপনারা সবাই, আমি যে কথাটা ইশারা ইঙ্গিতে বলছি, যদি বুঝে থাকেন, তাহলে এখানে আমরা ভোট সবচেয়ে বেশি পাবো। মামুনদেরকে আপনারা বলবেন উন্নয়ন যা হয়েছে 96 সালে জনার্দন এমপি হওয়ার পরে যত ব্রিজ হয়েছে এখানে, সবগুলো আমাদের তখনকার আমলে করা। আর তখন এই দেশে মাটির রাস্তা করতে অনেকেও প্রযুক্ত হলো, 8 ফুট হাইট কম লাগতো, রাস্তার হাইট কম 8 ফুট, কারণ অনেক জলা নিচু এলাকা, ওইভাবে রাস্তাগুলো কইরা এই রাস্তাটা আমরা তখন সূচনা করে গেছিলাম, ঠিক আছে নি মানিকপুর থেকে। এটা কি মিশা কথা কইয়ে? নতুন কাজ কটা করছে আগে দেন না, কি কাজ করবে তারা? টিয়া বাগলই পয়সা বাগলো, এই 10-15 বছর জান দিয়ালা, কে কত কামাইবো, কে কত রাখবো। যা হোক, এইসব থেকে পরিহার করতে হলে আমাদের নতুন নেতৃত্ব দরকার। নতুন নেতৃত্ব ভয়ে তারা অপমান হচ্ছে, কারণ যে গোমর কামড় করছে এগুলো যদি তুলি ধরে, তাহলে তো ভবিষ্যতে সরকারি বিভিন্ন হামলার সম্মুখীন হতে পারে। তো কথা বাড়াবো না, আর তারপরে কোনো জনসভা করা নিষেধ। আপনাদের সকলকেই আমি ধন্যবাদ জানিয়ে এবং আহ্বান জানিয়ে 8 তারিখে আমরা যাতে এখানে বিপুল ভোটে জয়লাভ করতে পারি, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, সকলকে ধন্যবাদ। জয় বাংলা।